এই একটি জায়গারই কত গল্প নেবেন। ওইদিকেও এক অ্যাম্বুলেন্স, এইদিকেও দাঁড়িয়ে রয়েছে আরেক অ্যাম্বুলেন্স। আর সেক্ষেত্রে দুটি মালগাড়ি পাস হওয়া বলতে মোটামুটি 15 থেকে 20 মিনিট তো বটেই। মাঝে মধ্যেই তো বিভিন্ন প্রকার কাজ চলেই, সেই সময় তো এখানে লেভেল ক্রসিং বন্ধ হওয়ায় এই যে এই আল দিয়ে, এই রাস্তা দিয়ে, এই যে এই ছোট ঘুলঘুলির মতো যে রাস্তা, এইটি দিয়েও তখন যেতে বাধ্য হন অনেকেই। আমি ধরলাম আধ ঘন্টা যদি এর পিছনে সময় দিতে হয়, 5 বছরে কতটা সময় ব্যয় হচ্ছে। ট্রাফিক কথাটি শুনলে বর্তমানে এই ছোটখাটো শহরেও মাঝে মাঝে আতঙ্কিত হতে হয়। বড় শহরের কথা না হয় বাদই দিলাম, আর যে রেলওয়ে ক্রসিংয়ের কথা আজ আপনাদের সামনে তুলে ধরব, যেখানে এই পথের নিত্যযাত্রীরা তাদের প্রত্যেকের 30 বছরের যাতায়াতকালে কম বেশি 225 দিন এই ক্রসিংয়ে কাটাবেন, যদি না সত্বর কোনো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এটি শুনেও নিশ্চয়ই আতঙ্কিত না হয়ে উপায় নেই। যেহেতু এটি ফ্রেট করিডোর হিসাবে ব্যবহৃত, বেশিরভাগ সময় মালগাড়ি পাস হয় বেশি। আর সেক্ষেত্রে দুটি মালগাড়ি পাস হওয়া বলতে মোটামুটি 15 থেকে 20 মিনিট তো বটেই। ফুল স্পিডে ট্রেন পার হয়ে গেলেও সময় কিছুটা বাঁচে, কিন্তু সামনে স্টেশন হওয়ায় অনেক সময় খুব স্লো ট্রেন রান করে। এইদিকে যে মালগাড়ি যাচ্ছে দেখুন তার স্পিড এও কম, আর ওই দিক থেকে আরেক মালগাড়ি, তারও স্পিড কিন্তু একদম নগণ্য, খুব কম। আজকের এই প্রতিবেদনে আমরা সেই সময়, সম্ভাবনা আর কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। কেমন পরিস্থিতির মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের? আদৌ কি ওভারব্রিজ হবে? কতই বা খরচ আপাতত একটি আন্ডারপাস অন্তত করতে? শুধুই কি খরচের বহর, নাকি একটু সদিচ্ছা পারে মানুষের নিত্যদিনের এই দুর্ভোগ দূর করতে, সাংঘাতিক কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে, 25-26-এর উন্নয়নের যজ্ঞে আরেকটি নাম সংযোজন করতে? অ্যাকচুয়ালি এই ভদ্রলোক ওই গাড়ি নিয়ে যখন গেট জাস্ট নামে, মোটর সাইকেলের জন্য ফাঁকা রাখা হয়েছিল, তো মোটর সাইকেল পার হওয়ার সাথে সাথে ইনি গাড়ি পার করে জাস্ট খোলা পেলাম, আর মুহূর্তের মধ্যেই আবার বন্ধ। প্রায় দিনেরই এই চিত্র। সত্যি বিভিন্ন রকমের, প্রচুর সমস্যা এই লেভেল ক্রসিংটিকে নিয়ে। সমাধান কি? সমাধান তো পার্মানেন্ট সমাধান যদি বলা যায়, রেলওয়ে ওভারব্রিজ। যতটুকু খবর শুনলাম যে সমস্ত প্ল্যান রেডি হয়েছে, স্টেট গভর্নমেন্টের সাথে এগ্রিমেন্টের কাজটি নাকি বাকি, এই ধরনের শুনলাম। কিছুটা প্রপোজাল চলছে, কিন্তু সেটি তো এখন অনেক দেরি। যদি বা সেটি অ্যাকসেপ্ট হয়, যদি স্যাংশন হয়, স্যাংশন হওয়ার পরেও কাজ কমপ্লিট হতে, ওভারব্রিজের কাজ কমপ্লিট হতে প্রায় মিনিমাম এখন 4 থেকে 5 বছর তো বটেই। ততদিন কিভাবে চলবে? খরচ কেমন? যদিও একটি রেলওয়ে ওভারব্রিজ নির্মাণে খরচ 200 থেকে 300 কোটি টাকার মধ্যে হতে পারে, তবে রেলওয়ে আন্ডারপাস তৈরির খরচ সাধারণত 2 থেকে 5 কোটি টাকার মধ্যে হয়, যা নির্ভর করে তার দৈর্ঘ্য, ড্রেনেজ ব্যবস্থা, মাটির প্রকৃতি ইত্যাদির উপর। একটি তো জল পাসের জায়গা রয়েছে, তো আরেকটু দূরে যদি করা যায় তাহলে, এটি কিন্তু রেলওয়ের এরিয়ায় যথেষ্ট জায়গা এখানে রয়েছে। ওই দিক থেকে এসে পরে যদি ঠিক ওই জায়গার থেকে আবার এইখানে লিঙ্ক করা যায়, তাহলেই কিন্তু সুরাহা হতে পারে জায়গাটির। তাই আমার মনে হয় সমাধান অবশ্যই রয়েছে। আর জায়গাটির যেরকম সিচুয়েশন, তাতে আন্ডারপাস একটি তো অবশ্যই করাই যায়। আর রেলওয়ের জায়গাও দুপাশে যথেষ্টই রয়েছে। এই পাশে ধরুন ওই রেলওয়ে ট্র্যাক, এই হচ্ছে এতদূর এরিয়া, যদি ওই পাশেও সেরকম রয়েছে। যদি এক্সটেনশনের কাজেই হয়, বড়জোর তার অর্ধেক অবধি, কিন্তু জায়গা কিন্তু অ্যাক্সেস আছেই। আমি মানলাম হয়তো বড় গাড়ি, বাস বা ট্রাক এইসবের ক্ষেত্রে হয়তো সেটি আন্ডারপাস অতটা ডিপ নাও করা যেতে পারে, কিন্তু ছোট গাড়ি, বিশেষ করে অ্যাম্বুলেন্স, পিক আপ ভ্যান, এগুলো বা মোটর সাইকেল, এসবগুলো তো আছেই, পার হওয়ার জন্য যথেষ্টই ডিপ করা যাবে, সেরকম সম্ভাবনা নিশ্চয়ই রয়েছে দেখে যেটা মনে হয়। আর বিভিন্ন জায়গাতেই আন্ডারপাসের কাজ তো চলছেই। আর সবথেকে প্রয়োজনীয় যে জায়গাটি, সেটি আমার মনে হয় এই আশেপাশের মধ্যে এই আন্ডারপাস এইখানের। এক একজন মানুষের যদি ধরা হয় 15 থেকে 20 মিনিট, তো আমরা যদি 5 বছর ধরি, যদি স্যাংশন হয়েও যায়, 5 বছর ডিউরেশন পর যদি ওভারব্রিজ হয়, আমি ধরলাম আধ ঘন্টা যদি এর পিছনে সময় দিতে হয়, 5 বছরে কতটা সময় ব্যয় হচ্ছে ভাবলে কিন্তু
রোম খাড়া হয়ে যায়। তবে এতে কেন্দ্র ও রাজ্য উভয়ের অংশীদারি থাকে। তবে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে যে 21,520 কোটি টাকা ব্যয়ে 1500টি ওভারব্রিজ ও আন্ডারপাসের ব্যবস্থা করেছে রেল মন্ত্রক, তার খরচ কেন্দ্র সরকার নিজেই বহন করবেন। তবে মনে হওয়াটাই স্বাভাবিক যে এই স্কিমে যদি আর একটি নাম সংযোজিত হতো। ট্রেনের কারণেই যে লেভেল ক্রসিং বন্ধ রয়েছে সেটি নয়, মাঝে মধ্যেই তো বিভিন্ন প্রকার কাজ চলেই, সেই সময় তো লেভেল ক্রসিং বন্ধ থাকে আর তখন হয় এক বিভৎস অবস্থা। পুরুলিয়া টাউন দিকে যাবার সময় ওইখানে লেভেল ক্রসিং বন্ধ হওয়ায় এই যে এই আল দিয়ে এই রাস্তা দিয়ে এইটি দিয়েও তখন যেতে বাধ্য হন অনেকেই, সাবধানে পার হতে হয়। এই হলো একটি রাস্তা। আর নচেত টামনা গ্রাম ক্রস করে ওই দিক থেকে যে লেভেল ক্রসিং আছে সেইটি দিয়ে তখন যেতে হয়, সেটিও তো ঘুরপথে প্রায় 3 কিলোমিটার এক্সট্রা পড়ে, বা হয়তো উচালির পথে সেটি তো আরও বেশি রাস্তা। রেলওয়ে ওভারব্রিজ বা আন্ডারপাসের ক্ষেত্রে কেন্দ্রে প্রথম প্রস্তাব যাবে রাজ্য সরকারের তরফে, কারণ রাস্তা প্রথমে রেল লাইন পরে হলেও রাস্তার জায়গা কিনে রেল তার সময় বাঁচালেও সময় নষ্ট হচ্ছে রাজ্যবাসীর। প্রস্তাবের পর ইন্সপেকশন, তারপর পরিকল্পনা, এগ্রিমেন্ট ও অনুমোদন। যতদূর খবর এখানের ওভারব্রিজের প্রস্তাব থেকে পরিকল্পনার স্তর অবধি কাজ সম্পূর্ণ, অর্থাৎ কাজ হবেই, তবে কবে থেকে তার নিশ্চয়তা নেই। আর শুরু হলেও 4 থেকে 5 বছর তো বটেই, আর ততদিন কি এভাবেই চলবে? তাও তো হতে পারে না। আর চলে এলো ফ্রেট করিডোর দিয়ে এই গুডস ট্রেন। এইবার যাই হোক একটিতেই পার হয়ে গেল, তবে আর 10 মিনিট এর ব্যবধানেই আরেক ট্রেন রেডি হয়ে আছে ওইখানে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এই টামনা ও দুর্কুর মাঝে স্টেট হাইওয়ে 5 এর লেভেল ক্রসিংটি। এক পক্ষের সময় তো বাঁচছে, কিন্তু আরেক পক্ষের দুর্বিষহ নাভিশ্বাস অবস্থা। ছিলাম ঠিক তাই, শব্দ হয়তো শুনতে পাচ্ছেন, জাস্ট 2 মিনিট পরেই গেট বন্ধ। তাই আওয়াজ জোরদার হোক আপনারও, কে বলতে পারে সেই আওয়াজই হয়তো প্রতিধ্বনিত হবে সেই উপযুক্ত জায়গায়, আর কাজটিও হবে ত্বরান্বিত। রেল কিনেছে রাস্তা, বাঁচিয়েছে নিজের সময়, আর তার মূল্য এখনও দিচ্ছেন নিত্যযাত্রীরা প্রতিনিয়ত তাদের অমূল্য সময় দান করে, হয়তোবা জীবন দিয়েও। কিন্তু তার খবর কে রাখে? নমস্কার, ধন্যবাদ।